ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই বাস্তব সমস্যার বাস্তব সমাধান নিয়ে আজকে আমি হাজির। এখানকার বেশিরভাগ অঙ্ক হচ্ছে মিক্সচার, একটা ঝালমুড়ির মতো, এরকম ঝালমুড়ি 2-3 রকমের, একটা শঙ্কু দেবে, একটা চোং দেবে, একটা গোলক দেবে, দিয়ে ঝালমুড়ির মধ্যে মিশাই তোমার কাছে দিয়ে দেবে, যেটা অঙ্ক করো। কখনো ওরা মাথায় এরকম জলের মধ্যে ঢুবাই দিতে হবে, মাথা ডুবিয়ে দিলে চোখ খুলে দেখতে হবে জলের মধ্যে কেমন আছে, মানে প্রত্যেকটা জলের মধ্যে একাই তো করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে আসো, আজকে ভালো থাকার মাঝে খুব ভালো ভালো অঙ্ক করবো। অর্থাৎ যারা মানে এই ভিডিওটা দেখছো তারা যদি কন্টিনিউ করতে পারো, তোমরা জানো যে পরিমিতির অঙ্কে, বিশেষ করে মাধ্যমিকে আর কি, তোমার 3টে অঙ্ক থাকে, 2টো তোমাকে করতে হবে। আর পরিমিতির চ্যাপ্টারগুলো তোমরা জানো, আর এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টো অঙ্ক ম্যাক্সিমাম টাইম কিন্তু 2টো অঙ্ক দিয়ে দেয়। তাই এই চ্যাপ্টার যারা করবে, ঠিকঠাক ভাবে বুঝবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরিমিতির ফুল নাম্বারটা কিন্তু চলে আসতে পারে। তাই চলে আসো, প্রত্যেকটা অঙ্ক আমরা কি করে সুন্দরভাবে বুঝে নেবো সেই দিকে নজর রাখি। তাই চলে আসো আজকে ফার্স্ট অঙ্কে। তোমরা বুঝতে পারছো, কোষে দেখি 18 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই বাস্তব সমস্যার বাস্তব সমাধান নিয়ে আজকে আমি হাজির, তাই না? বাস্তব সমস্যার বাস্তব সমাধান। চলো কিভাবে এর বাস্তব সমাধান করব, একদম সহজেই ছোট্ট ছোট্ট আকারে কিভাবে করতে হবে। চলে আসো দেখো ফার্স্ট অঙ্কে। বলছে আনোয়ারদের বাড়ির সামনে একটা নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ এবং ওপরের অংশ শঙ্কু আকৃতির। একটা লাইন পড়ি, একটা লাইন বুঝি, একটা লাইন করার চেষ্টা করি। অর্থাৎ আমি ফার্স্ট কি করবো, একটা ছবি আঁকবো। আজকে ছবি আঁকা শেখাবো। চলো ছবি কি করে আঁকবো। বলছে লম্ববৃত্তাকার চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙ করলাম, ভালো কথা। এবার বলেছে কি, বলছে একটা নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ, ওপরের অংশ শঙ্কু। বলছে ওপরের অংশ শঙ্কু এঁকে দিই, ওপরের অংশ শঙ্কু, এই যে শঙ্কু এঁকে দিলাম। বলছে এইরকম আকৃতির একটা স্তম্ভ বাড়ির সামনে কেটে রাখে, বাড়ির সামনে নাকি এইরকম স্তম্ভ রেখেছে। তুমি রাখবে বাড়ি করলে এরকম স্তম্ভ বাড়ির সামনে, দরকার নেই আমার। বলছে কি তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, ওপরের অংশ, রাজা ছবি আঁকলাম। বলছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, কাদের? বলছে এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, মানে প্রত্যেকের ভূমিতলের ব্যাস 20, এটাও 20 সেমি আর এটাও 20 সেমি। বলছে বাহ, একই রকম হবে, না হলে তো আবার আগে এরকম সরু টাইপের হয়ে যাবে, কখনো নিচে মোটা হয়ে যাবে। তাই বলছে একই রকম রেখেছে, সুন্দর একটা স্তম্ভ করছে, তাই না? বলছে ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা, চোঙ তো এটা, তার এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 2.8 মিটার। আচ্ছা, ভালো কথা বলেছে। এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। শঙ্কুর উচ্চতা তোমরা জানো যে এরকম ভাবে লম্বা করে আঁকতে হয়, তাই এটা কত? 42 সেমি করে দিলাম। আচ্ছা, অসুবিধা নেই। বলছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হিসাব করে লিখি। এর টোটাল ওজন বার করতে বলেছে। বলছে 1 ঘন সেমি লোহার ওজন হচ্ছে 7.5 গ্রাম, তাহলে পুরো লোহার ওজন কত? এ কি মাপ দিয়েছে, এটা ওটা আয়তন চাক বা বক্রতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, ওজন চেয়েছে। কি করবে, হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? ওজন চেয়েছে, আচ্ছা দেখি তাই করে দিই। ওজন কি বার করতে বলছে, দেখি ওজন বার করে দিই। আচ্ছা, ওজন বার করতে গেলে তোমাকে আর একটা জিনিস লাগবে, বলে দিয়েছে না? 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। হ্যাঁ, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে টোটাল আমার ঘন সেমিটা বার করতে হবে, তাই না? তাহলে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, ও টোটাল ঘন সেমি যত আসবে তার ওজন কত? এবার ঘন সেমি মানে কি? ঘন সেমি তো একক, ওই একক দিয়ে বিচার করতে হবে তোমাকে, যে কি বার করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল নাকি আয়তন। আচ্ছা, ঘন সেমি কার একক হয়? আয়তনের একক না? তাহলে এই অঙ্কের অ্যাকচুয়াল আমাকে আয়তন বার করতে বলেছেন। তাহলে বলছে চলে ছবি কি আমরা এঁকে নেবো পরীক্ষার খাতায়? না, লাগবে না, রাফে আঁকবে বোঝার জন্য। শুধু ছবি আঁকবো আর তুমি নিজেই অঙ্ক করতে পারবে। একটু ধৈর্য ধরে দেখো না, শুধু ছবি আঁকবো প্রত্যেকটা চ্যাপ্টারের, মানে প্রত্যেকটা অঙ্কের, আর তুমি নিজেই অঙ্ক করা শিখবে। তাই ছবি এঁকে অঙ্ক করা শেখো, পরিমিতির অঙ্কে সবচেয়ে বেশি লাভবান হবে, তোমাদের বলে দিলাম। তো চলে আসো, আমরা বুঝতে পারলাম এই ছবিটার কনসেপ্টটা। এবার আমাকে বার করতে বলেছি দুটো স্তম্ভের আয়তন। আচ্ছা, স্তম্ভের আয়তন বলতে পুরো শেপের আয়তনের তো কোনো সূত্র নেই, তাহলে আমাকে ভেঙে ভেঙে আয়তন বার করতে হবে। নিচের অংশের আয়তন বার করতে হবে, ওপরের অংশের আয়তন বার করতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে নিচের অংশের আয়তনের সূত্র কি? বলছে এই অংশের, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের আয়তনের সূত্র হচ্ছে কি? পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, ভালো কথা। আর এই অংশের আয়তনের সূত্র কি? বলছে এই আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। বলছে এবার কি দুটোই আর? বলছে হ্যাঁ, দুটো আরই তো একই রকম মান। এই নিচের আরো যা হবে ওপরটার আরো তাই হবে। আর মানে ব্যাসার্ধ। বলছে একই রকম ব্যাসার্ধ হবে। এই পুরোটা কত? 20, 20 অর্ধেক 10, তাহলে ব্যাসার্ধ হবে কত? এটারও 10, এটারও 10, তাই এই দুটোকে আর দিয়ে লিখলাম। এইবার
এইটার উচ্চতা বলছে 2.8 মিটার আর এটার উচ্চতা বলছে 42 সেন্টিমিটার। তাহলে যেহেতু দুটো এইচ আলাদা তাই একটাকে H1 আর ওটাকে H2 ধরবো। এরকম ভাবে রাফে তুমি শুধু বুঝে নাও যে তোমাকে কি কি দেওয়া আছে ছবিটাকে সেটা লেখো আর কি বার করতে হবে সেটা তুমি পাশে লেখো, তাহলে তোমার অঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এবার চলে আসি ফার্স্টে আমি এই স্তম্ভটার আয়তন বার করবো কি করে, মানে স্তম্ভ বলতে ফার্স্টে লম্ববৃত্তাকার চোঙাকৃতি অংশের আয়তন বার করবো কি করে। তাহলে দেখবো চোঙাকৃতি অংশের কি বলেছে, চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ, চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ এটাকে আমরা আর দ্বারা ডিনোট করবো। বলছে 20 সেমি দেওয়া আছে, আমি লিখবো 20/2, কেটে কুটে দেবো সব, তাই না? আসবে কত? 10 সেমি। কেন না, ব্যাসার্ধ তো আমরা জানি পুরো ব্যাসের অর্ধেক হয়, তাই 10 সেমি করে দিলাম, অর্ধেক করে দিলাম। এইবার চোঙাকৃতি অংশের ডট ডট দিয়ে দেবো। কি দেবো বলছে? ডট ডট। এই যে ডট 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 ডট, ব্যাসার্ধ কি ডট ডট না, এবার এটা কি উচ্চতা, উচ্চতা এটা কত লিখবো বলছে H1 কত বলেছে? বলছে 2.8 মিটার। আচ্ছা এই তো গল্প, এখানেই তো গল্প। এইটা বলছে মিটার, আরে বলছে সেমি, এই পাল্টে দিচ্ছিল অঙ্ক। এই মিটার বলেছে কি করবো? সেমিতে নিয়ে নেবো। হ্যাঁ, বুদ্ধিমানের কাজ। একই এককে নিয়ে করবো, কোন এককে? সেমিতে নিয়ে করবো। কেন না, যেহেতু আমাকে এখানে বলে দিয়েছে, দেখো এই টোটালটাতে কি বলেছে? 1 ঘন সেমি লোহার ওজন। আমার যেহেতু ঘন সেমি বার করতে হবে তাই সবটাকে আমি সেমিতে নিয়ে করবো, বুদ্ধিমানের কাজ। চলে আসো, সেমি মিটার থেকে সেমি টানতে কি করতে হয়? কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেমি, তাহলে 2 ঘর পরে যাবো, তাই কি করবো? 2 ঘর পরে বলতে যেখানে আছি তার জন্য 1, মিটারে আছে কিলো হেক্টর ডেকামিটার, মিটারে আছে মিটারের জন্য 1, পরে কবার যাবো? 1 ঘর 2 ঘর, কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেমি। তাহলে 1 এর পরে কি করবো? দুটো শূন্য দিয়ে গুণ করবো, অর্থাৎ 100 দিয়ে গুণ করবো। তাহলে 2.8 × 100 সেমি। বাহ, সুন্দর লিখলাম। এটাকে সবকটা একই রকম ভাবে লিখি, এটাকে সিএম দিয়েছি, এটা আবার সেমি দেবো, দরকার নেই, একই রকম ভাবে লিখি। একদম কত বলছে? এবারে পয়েন্ট গুণ করলে কি হয়? এই ডান দিকে সরে যায়। কটা শূন্য আছে? বলছে 2টো শূন্য আছে, 1 এর পরে 2টো শূন্য আছে, পয়েন্ট 2 ঘর ডান দিকে সরে যাবে। 2, 8, এই যে পয়েন্ট 1 ঘর গেল, আর তো কোনো সংখ্যা নেই, একটা শূন্য নিয়ে আসবো, লাস্টে পয়েন্ট দেবো। লাস্টে পয়েন্ট দিতে নেই, দেখার দরকার নেই, লাস্টে যদি কখন পয়েন্ট আসে দেখার দরকার নেই। চলে আসে এত সেমি। এইবার চোঙাকৃতি অংশের আয়তন বার করব। চোঙাকৃতি অংশের আয়তন কত? বলছে সূত্র কি? পাই r² H1, মান বসাও। পাই মানে 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ কত? বলছে আর মানে ব্যাসার্ধ হচ্ছে 10, r² আছে তাই দুটো 10 লেখো, কিন্তু H1 মানে কত? 280। বাহ, এত ঘন সেমি, এ তো ভালো অঙ্ক। বলছে ঘন সেমি 7 দিয়ে কাটাকাটি করে 4 × 7 = 28, আসবে কত? বলছে 4 দিয়ে গুণ করে, 4 × 2 = 8, 4 × 2 = 8, পরে 3টে শূন্য আছে, 3টে শূন্য বসিয়ে দাও। এত ঘন সেমি, বাবা এত সোজা নাকি? হ্যাঁ, এতটাই তো সোজা। এইটা চলে আসলে চোঙাকৃতি অংশের আয়তন। তাহলে এই অংশের আয়তন আমি বার করে নিলাম কত? 88, 3টে শূন্য। আমি রাফে সাইডে তোমাদের বোঝার জন্য লিখে দিলাম। এইবার আমরা কি করবো? এবার শঙ্কু আকৃতির অংশে আমরা আয়তন বার করব। এবার শঙ্কু আকৃতির অংশের আয়তন বার করে ফেলি, লিখে তাহলে শঙ্কু আকৃতির অংশের কি বার করবো? বলছে শঙ্কু আকৃতি অংশের ব্যাসার্ধ। বলছে ব্যাসার্ধ তো আগেরটাও যা এখনো তাই, এটাকে আমরা আর দ্বারাই লিখবো। আর 20/2 না লিখে তুমি একবারে 10 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, এত সেমি। আচ্ছা ঠিক আছে। বলছে শঙ্কু আকৃতি অংশের, এখানে আবার কি ডট ডট, এখানে কি ডট ডট। বলছে উচ্চতা তো আলাদা, তাই লিখবো কত? H2 কত? 42 সেমি। বলছে এ বাবা, এখানে তো সেমি দেওয়া আছে, তো মিটার তো দেওয়া নেই, অঙ্ক তো সোজা হয়ে গেল। ঠিকই তো, সেমি তো আমার লাগবে, তাই না? তো চলে আসো, শঙ্কু আকৃতি অংশের আয়তন বার করব। আচ্ছা আয়তন বার করি। আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r² H2। এই যে জায়গাগুলো, এই যে H2 H1 এই অঙ্কে আসবে, যেগুলো কিন্তু আগে কোনো পরিমিতির অঙ্কে আসেনি, এখন কিন্তু H1 H2 আসবে। কারণ কি, এখানকার বেশিরভাগ অঙ্ক হচ্ছে মিক্সচার, অনেকটা ঝালমুড়ির মতো। এরকম ঝালমুড়ি 2-3 রকমের, একটা শঙ্কু দেবে, একটা চোঙ দেবে, একটা গোলক দেবে, দিয়ে এরকম ঝালমুড়ির মতো করে মিশায় তোমার কাছে দিয়ে দেবে, যেটা অঙ্ক করো, সেই অঙ্কই করছি। তাই চলে আসো, তাহলে শঙ্কু আকৃতি অংশের আয়তনের মান বসিয়ে দিই। 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে কত? আর মানে 10, আর এর স্কয়ার আছে তাই 10 × 10 ইন্টু H2 মানে কত? 42। আচ্ছা 42, 7 দিয়ে কাটাকাটি করো। বলছে 6 × 7 = 42, 3 দিয়ে কাটো, বলছে আসবে কত? 3 × 2 = 6। আচ্ছা চলো দেখো, কেটে কুটে রক্ত বার করে দিয়েছি, তাই না? এবার চলে আসো, গুণ করে দিই। 2 × 2 = 4, 2 × 2 = 4, বলছে দুটো শূন্য আছে। বাহ, সুন্দর তো। বলছে এইটার আয়তন কত আসলো? তাহলে 4400। এই একটা আয়তন পেলাম, এই একটা আয়তন পেলাম। এবার দুটো আয়তনকে যোগ করে দিলে মোট আয়তন পেয়ে যাবো না? তাহলে লিখবো, সুতরাং স্তম্ভটির মোট আয়তন। আচ্ছা কি করবো? বলছে যোগ করে দাও। 88, 3টে শূন্য। আচ্ছা
88 তিনটে শূন্য প্লাস 4400 এত ঘন সেমি ফোন নাম্বার, তাই না? বলছে যোগ করে দাও, তিনটে সংখ্যা নাও, শূন্য আছে তিনটে সংখ্যাতে, 4-এর পরে দুটো শূন্য আছে, বসিয়ে দাও, এবার যোগ করো 4 8 12 2 হাতে কত 1 8 1 9, এত ঘন সেমি আছে। বলছে এত সোজা কি করে হলো? টোটাল স্তম্ভের আয়তন বেরিয়ে গেল না? এইবার আমরা কি লিখবো? চলে আসো, লিখবো কত? 1 ঘন সেমি লোহার ওজন, তাই লিখবো যা বলে দিয়েছে 1 ঘন সেমি, ঘন সেমি লোহার ওজন, লোহার ওজন কত? 7 পয়েন্ট কত বলেছে? 7.5 গ্রাম। তাহলে বলছে কত? 92400। এত ঘন সেমি লোহার ওজন কত? বলছে গুণ করে দাও, এটাকে গুণ করতে হবে, কত আসবে? 92400, এত গ্রাম আসবে আনসার। আচ্ছা গুণ করি এবার, বড় একটা গুণ। চলে আসো, 92400 গুণ করবো 75 দিয়ে, পয়েন্টটাকে পরে বসাই, তাহলে 75 দিয়ে গুণ করো, আসবে কত? ফার্স্টে 5 দিয়ে গুণ করো, 5 0 0 5 0 0, 4 5 20 0 হাতে আমার 2, 5 গুণ 10 2 12 2 হাতে 1, 5 9 45 টাকে 46। আচ্ছা 7 দিয়ে গুণ করো, 0 0, 4 7 8 আছে, 8 হাতে কত? 2, 7 2 14 14 15 16, 6 হাতে কত? 1, 7 9 63 টাকে 64। বাহ, এই তো গুণ হয়ে গেল। 0 0 0, 8 8 2 10 0 হাতে কত? 1, 6 6 12 13 3 হাতে কত? 1 9 6। বলছি 9 6, হ্যাঁ 9 6 এর অঙ্ক। 9 4 3 1 2 3 4, চারটে শূন্য, এত গ্রাম। এবার দেখো পয়েন্ট আছে কটা? একটা, তাই 1 ঘর আগে পয়েন্ট দেবো এইখানে। বাহ, এত গ্রাম চলে আসলো। কিন্তু যেহেতু এই গ্রামটা কি আছে 1000-এর থেকে বেশি আছে, এটাকে আমি কিলোগ্রামে ট্রান্সফার করে নেবো। তাই লিখবো কত? 6 9 3 1 2 তিনটে শূন্য, পয়েন্টের পরে শূন্য লেখার দরকার নেই, পয়েন্ট লাস্টে থাকলে লেখার দরকার নেই। এটা কি করবো? 1000 দিয়ে ভাগ করে দেবো। এত চলে আসবে কত? বলছে এত কিলোগ্রাম, মানে কিগ্রা। এত চলে আসবে কত? কিগ্রা। এবার তিনটে শূন্য আছে, 3 ঘর পয়েন্ট আগে নিয়ে আসো, মানে 6 9 3.123, এত কিগ্রা। তাই আমাকে বলেছিল কি যে চল, বলছে লোহার স্তম্ভের ওজন কত হিসাব করে লিখি, তো হিসাব তো হয়ে গেছে। তাহলে লিখবো সুতরাং লোহার স্তম্ভের ওজন কত? 693 কিগ্রা বা কেজি। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কিনা? যাদের এই পরিমিতির অঙ্কতে সমস্যা আছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ডেসক্রিপশন বক্সে আমি কি করব, এই পরিমিতির অঙ্কে আমরা প্রিভিয়াস যে সমস্ত অঙ্কগুলো করিয়েছি সেগুলো কিন্তু লিঙ্ক আমি দিয়ে দেবো, তাই সেখান থেকে তুমি যে পরিমিতির অঙ্কগুলো শিখে নিতে পারো। আর চলে আসো আজকের নেক্সট অঙ্কে। চলে আসো বন্ধুরা, এবার 2 নম্বর দাগের অঙ্কে। আজকে তোমাদের আঁকা শেখাবো। দেখো কি বলেছে? বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। আগে আঁকা শিখি। বলছে একটা শঙ্কুর কি বলেছে? আচ্ছা শঙ্কুটাকে দেখো কিভাবে আঁকতে হবে। এই যে শঙ্কু আঁকা শিখিয়ে দিলাম। বলছে উচ্চতা 20 সেমি। উচ্চতা মানে কি? একদম এই বাহু থেকে মিডিলে এই উচ্চতা কত বলেছে? 20 সেমি। লিখলাম 20 সেমি। আচ্ছা আর কি বলছে? তির্যক উচ্চতা 25 সেমি। তির্যক উচ্চতা মানে তো এইটা বোঝায়, 25 সেমি। আচ্ছা ভালো কথা, 25 সেমি লিখলাম। এবার কি বলেছে? বলছে গেল শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। এবার একটা লম্ববৃত্তাকার চোঙ বলেছে, লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা লম্ববৃত্তাকার চোঙ, এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ছবি। আচ্ছা লম্ববৃত্তাকার চোঙ আঁকাও শিখলাম। কি বলছে? উচ্চতা হচ্ছে 15 সেমি। তাহলে উচ্চতা বলতে কি বোঝায়? এই বাহুটাকে বোঝায়, বা তুমি মিডিল থেকেও দাগ টানতে পারো, অসুবিধা নেই। এটা আসলে কত? 15 সেমি। আচ্ছা কি বার করতে বলেছে? বলছে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? মানে একদম মাঝ বরাবর যে সরল রেখা চোঙটির, এই যে ভূমিতলের ব্যাস, এই ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্থাৎ এখানে এইখান থেকে ব্যাস আগে ব্যাসার্ধ বার করতে হবে, তারপরে তার ব্যাস বার করতে হবে। দেখো শুধু শর্ত কি বলেছে? বলছে এর আয়তনও যা, এইটার আয়তনও তাই। এই যদি কখনো এরকম অঙ্ক দেয়, ভাববে সোনায় সোহাগা তুমি। কেন? বলছে এই সমস্ত অঙ্কগুলোতে ক্যালকুলেশনটা সবচেয়ে বেশি বড় ম্যাটার করে। যারা কি করে এই সমস্ত অঙ্কগুলোতে ক্যালকুলেশনে অনেকেই করে প্রথমটার আয়তন বার করে, দ্বিতীয়টার আয়তন বার করে কাটাকাটি করে। এত ঝামেলা কিচ্ছু করতে হবে না। কয়েকটা অঙ্ক দেখো, এই চ্যাপ্টারের অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবে, বলে দিলাম বন্ধু, গ্যারান্টি দিয়ে দিলাম, নিজে নিজে তুমি করতে পারবে। তাই অঙ্ক নিজে করা শেখো, নিজে বোঝা শেখো। কারণ একটা অঙ্ক, না পারা অঙ্ক তোমার পারা মানে তুমি আবিষ্কার করলে। তাই অঙ্কের মজা কিন্তু আলাদা। তাই চলে আসো, এই অঙ্ক কি করবো তাহলে? যা দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম। এবার বলছি কি দুটোর আয়তন সমান। তাহলে তোমার কাজ কি বলেছিলাম? যে এই দুটোর আয়তনের সূত্র কি? এটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এইটার সূত্র কি? শুধু পাই আর স্কয়ার এইচ। এবার দুই ক্ষেত্রে দেখো তো উচ্চতা আলাদা আর ব্যাস আলাদা। তাই আমি প্রত্যেক উচ্চতা
আর ব্যাস প্রত্যেকেরই আলাদা। তাই কি করলাম, একটা H1 একটা H2 একটা R1 একটা R2 দিয়ে ধরলাম, কারণ এই অঙ্কে তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে ফার্স্ট চলে আসো, আমরা ফার্স্ট যেহেতু শঙ্কু বলে দিয়েছে তাই শঙ্কুর আমি ফার্স্টে আয়তনটা বার করার চেষ্টা করি। এবার শঙ্কুর আয়তন বার করার চেষ্টা করি, একটা একটা করে ধাপে ধাপে আসো। শঙ্কুর আয়তনে দেখো তো আর দরকার আর এইচ দরকার। এবার আর তুমি তো বার করতে পারবে না, সরি এইচ তোমাকে দেওয়া আছে, আর দেওয়া নেই, কিন্তু এল আমার দেওয়া আছে। এল মানে কত, 25 সেন্টিমিটার। কিন্তু এল তোমার কোনো কাজে লাগবে না, কোনো পুজোয় লাগবে না, কিন্তু লাগবে, কারণ তুমি যখন ফুল নিয়ে এসছো পুজোয় তো দিতেই হবে। তাই ব্যাসার্ধ বার করার জন্য এলকে কিন্তু আমার প্রয়োজন, তাই না? তাই চলে আসো, লিখবো যে শঙ্কুটির কি বলেছে, বলছে উচ্চতা। একটু লেখার সময় শুধু ধ্যান দেবে, এই H1 লিখবো। কত লিখবো, বলছে 20 সেমি। আচ্ছা, শঙ্কুটির তির্যক উচ্চতা বলে দিয়েছে, তির্যক উচ্চতা শুধু যা যা বলে দিয়েছে সেইগুলোকে তুমি লেখো, আর কি চাইবে সেটাকে তুমি লেখো, ব্যাস, তাহলে হয়ে গেল অঙ্ক। আসবে কত, 25 সেমি। এবার তুমি তো বুঝতে পারছো এই অঙ্ক করতে গেলে ব্যাসার্ধ তোমার দরকার, তাই শঙ্কুটির ব্যাসার্ধ বলে লিখবো। শঙ্কুটির ব্যাসার্ধ ব্র্যাকেটে লিখবো R1। ব্যাসার্ধের সূত্র তোমরা জানো, সেটা হচ্ছে L স্কয়ার মাইনাস H স্কয়ার। যেহেতু এখানে H-টাকে তুমি H1 দিয়ে ধরেছো তাই H1 লিখবো। আসবে কত, মান বসিয়ে দাও। L মানে কত, বলছে L মানে তো 25 তার হোল স্কয়ার লিখবো, আর H মানে কত, 20, তাই 20 তার হোল স্কয়ার লিখবো, এত সেমি। এইবার দেখো তো 25 মানে কত, 25-এর স্কয়ার করলে 625 মাইনাস 20-এর স্কয়ার করলে আসবে কত, 400। তাহলে তুমি এটাকে বিয়োগ করে দাও, আসবে কত, 225। 225 কার বর্গ, বলছে 15-এর বর্গ। তাই তুমি বসিয়ে দাও এখানে কি, ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি। এই যে ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম। এবার আমার কাজ কি, বলছে শঙ্কুর আমি কি বার করবো, আয়তন বার করবো। তাহলে এটা মুছে দাও, মুছে দিচ্ছি আমি, তারপরে তুমি করে নাও। তাহলে শঙ্কুটির আয়তন বার করে ফেলি, লিখবো শঙ্কুটির আয়তন। এই দেখো লিখে নিয়েছি আগে শঙ্কুটির আয়তন। শঙ্কুটির আয়তন কত লিখবো, বলছে সূত্র করে দিই, 1/3 পাই R1 স্কয়ার H1। মান বসিয়ে দাও, এত কি লিখবো, ঘন সেমি। এইবার চলে আসো, 1/3 জায়গা 1/3 ইন্টু পাই মানে কত, 22/7 ইন্টু R1 মানে কত, বলছে R1 মানে আমার এসেছিল কত, 15। যেহেতু R1 তার হোল স্কয়ার আছে তাই 15কে দুবার লিখলাম, ইন্টু H1 মানে তো দেওয়াই ছিল 20, এত ঘন সেমি। এবার তোমার কাজ হচ্ছে এইটাকে এইরকম আকারেই তুমি রেখে দাও, একে কোনো কাটাকাটি বাটে কিচ্ছু করতে পারো। একটা কাজ করতে পারো, এই নিচের 3টাকে তুমি কাটতে পারো, না হলে কোনো সমস্যা নেই। আর এক কাজ করো, এখানে তোমার পায়ের মানও বসানোর দরকার নেই, একদম পাইটাকে পাই আকারেই রেখে দাও, সুবিধা হবে। মানে তুমি এইখানে যদি কাটাকাটি করতে যাও তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। আর তুমি বড় যা এটা করতে পারো, 3 দিয়ে 15কে কেটে দাও, কত আসবে, 3×5 = 15। একটা নিচের সংখ্যাকে কমিয়ে দিলাম, তাহলে আসলে কত, পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20। কোনো গুণ ঠুন করার কোনো প্রয়োজন নেই, একটু ধৈর্য ধরে দেখো, কোনো গুণ করতে হবে না, গুণ করার কোনো দরকারই নেই আমার, একদম এই আকারেই থাক। বলেছিলাম না, আয়তন দিয়ে যদি অঙ্ক দেয় বুঝতে হবে, যদি আয়তন দিয়ে অঙ্ক দেয় কিন্তু সবচাইতে সহজ অঙ্ক, একদম 4 নাম্বার কিন্তু ছাক্কা পাওয়া যায়। তাই চলে আসো, এই অবধি হয়ে গেল কি শঙ্কুর আয়তন। এইবার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আসি, তাহলে লিখবো চোঙটির উচ্চতা বলে দিয়েছে, দেখো, তাই এটাকে H2 দিয়ে ধরবো, যেহেতু আগেরটাকে H1 দিয়ে ধরেছিলাম, কত, 15 সেমি। এইবার দেখো, এবার এর কি ব্যাসার্ধ বলে দিয়েছে, বলে দেয়নি, আমাকে তো ব্যাসার্ধই বার করতে বলেছে। বলে দেবে কেন, কি সব যদি বলে দেয় তাহলে বার করতে দেবে কি, বলছি ব্যাসার্ধ। বলছি ব্যাসার্ধ আমরা কত ধরবো, লিখবো ধরি, কি লিখবো, লিখবো ধরি। ধরি ব্যাসার্ধ কত, R2। এই যে এই হয়ে গেল। সুতরাং শঙ্কুর আয়তন, আয়তন কত লিখবো, বলছে আয়তনের সূত্র কি, পাই R2 স্কয়ার H2 ঘন সেমি। বলছে বা সুন্দর তো, পাই মানে পাই লিখবো, ইন্টু R2 স্কয়ার আছে, R2 স্কয়ারই লিখবো, কারণ R2-র মান তো আমরা জানি না, কিন্তু H2 মানে কত, H2 মানে হচ্ছে 15, তাই লিখে দিলাম কত, 15 ঘন সেমি। দেখো এখানেও কি করবো, এইটুকু রাখবো, আর কিন্তু অঙ্ক এখানে আর বাড়াবো না, মানে আমরা কাটাকাটি করে আয়তন পুরোপুরি পারফেক্টলি বার করার কোনো প্রয়োজন নেই। আমাকে বলেছিল কি, এদের আয়তন সমান বলে দিয়েছে না, তাহলে আমার কাজ হবে শর্তানুসারে এই আয়তনে যাও, এই আয়তনে পাই, এইটাকে লিখে দেওয়া। তাই লিখবো শর্তানুসারে, দেখো শর্তানুসারে যার আয়তনটা বার করতে বলেছে না ব্যাসার্ধ, তাকে আগে লিখি। তাহলে কত লিখবো, বলছে পাই ইন্টু R2 স্কয়ার ইন্টু 15। এই আয়তনটা যা হবে ওই শঙ্কুর আয়তনও তাই হবে, তাই পাই ইন্টু 5 ইন্টু 15 ইন্টু 20। দেখো এইটা তোমাদের এসেছিল না। এইবার আমার কাজ হচ্ছে কিসের মান, বলছে পায়ের মানটা, এই R2-র মান বার করতে বলেছে, তাই R2 স্কয়ারটাকে বাদিকে রেখে এই বাদিকে যে দুটো সংখ্যা গুণাকারে ছিল সেটাকে ডান দিকে নিয়ে নেবো, ভাগাকারে হয়ে যাবে। তাহলে লিখবো পাই ইন্টু কত, 5 ইন্টু 15 ইন্টু 20। এই বাই দিয়ে কত লিখবো, নিচে লিখবো পাই ইন্টু 15। দেখো তো পাই পাই কেটে যাবে, 15 কেটে যাবে, আসবে কত, R2 স্কয়ার ইকুয়াল টু কত, 5 ইন্টু 20 মানে কত, 100। 100-র বর্গমূল করলে আসবে কত, 10।
তাহলে 8 মান বেরিয়ে গেল 10। অঙ্ক মানে কিন্তু এত কঠিন নয়, অঙ্ক মানে মজা। একটু মজার ছলে অঙ্কগুলো করো, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, দেখবে সবচাইতে ভালো তুমি পারবে অঙ্কে। মানে অঙ্ক সবচাইতে সহজভাবে কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তাই তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কিন্তু পেরে যাবে। তাই ব্যাসার্ধ মান কত আসলো, ব্যাসের মান বার করতে বলছে। সুতরাং চোঙাকৃতি অংশে বা চোঙটির আমি ব্যাসার্ধ আগে বার করব, ব্যাসার্ধ বলছে ব্যাস বার করব। ব্যাস হচ্ছে কত, 10 ছিল ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাই, এত সেমি। তাই আনসার কত চলে আসবে, 2 দিয়ে গুণ করতে হবে, 20 লিখলাম কেন, কি 20 তো অ্যান্সার। সুতরাং লিখবো, সুতরাং চোঙটির ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য, যেমন ভাবে কোশ্চেনে চেয়েছে সেইভাবে লাস্টে লিখতে হবে, ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। দেখো বুঝতে পারলে কিনা, একদম সহজ কিন্তু। এরপরে চলে আসো আজকে নেক্সট অঙ্কে। চলে আসো বন্ধুরা, আজকে নেক্সট অঙ্কে ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, একদম এরম খুল্লো ভাবে স্টার দিয়ে রাখো, বইতে দিয়ে রাখো, আসবে কোশ্চেনটা। কি বলেছে দেখো, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। আচ্ছা বলছে চোঙাকৃতি পাত্র লম্ববৃত্তাকার, আচ্ছা এই যে লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা পাত্র, দেখো লম্ববৃত্তাকার চোঙাকৃতি একটা পাত্রে বলছে কিছু পরিমাণ জল আছে। আচ্ছা কিছু পরিমাণ জল আছে, এই যে আমি জল দিয়ে দিলাম, লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু পরিমাণ জল আছে বলেছে, এই যে আমি জল দিয়ে দিলাম। ভালো কথা তো, সুন্দর তো, জলের মতোই লাগছে দেখতে, ঠিক তো। বলছে এবার কি বলছে, 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60খানা শঙ্কু এর মধ্যে ডুবিয়ে দিতে বলেছে। দেখি 60টা শঙ্কু ডোবাতে বলেছে এর মধ্যে, কেমন বলছে, এই যে ডুবিয়ে দিচ্ছি দেখো শঙ্কু, এগুলো সব কি শঙ্কুর চেহারা তো তোমরা জানো, কেমন যেন বলদা চেহারা না, উপরে সরু নিচে মোটা। আচ্ছা কতগুলো দিয়েছি, বলছে 60টি, ঠিক তো। আচ্ছা একটা শঙ্কুকে যদি জুম করে নি, এই জুম করতে হয় শঙ্কুকে, হ্যাঁ এই দেখো জুম করা যায় কি করে, এই 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 বোর্ডেও জুম করা যায়, এই দেখো জুম করলাম, এই যে এই এই চলে আসলো জুম করে। এবার কি বলেছে, এই জুম করা যে শঙ্কুটা, এর ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, 4 সেমি হচ্ছে উচ্চতা। আচ্ছা ব্যাস কোনটা, বলছে ব্যাস তো এই, এটা 6 সেমি, 4 সেমি হচ্ছে উচ্চতা, এটা 4 সেমি। বাহ, প্রত্যেকটা শঙ্কুর কিন্তু আয়ত মানে আকৃতি কিন্তু একই রকম, তাই না, একই রকমের। ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস হচ্ছে 6 সেমি, উচ্চতা 4 সেমি, প্রত্যেকটা শঙ্কু একই রকম। বলছে এর মধ্যে যখনই ডুবিয়ে দেবো, এবার তুমি দেখো তো একটা পাত্রের মধ্যে আমরা ওই কি করতাম ছোটবেলায়, আর 1 বালতি জল নিয়ে মাঝে মধ্যে হাতটা চুবাই দিতাম না, দিয়েছো না, তুমিও দিয়েছো আমিও দিয়েছি, কেউ বলেছে আমাকে চুবাতে না, তবু চুবিয়ে দিয়েছি। কখনো ওরা মাথায় এরকম জলের মধ্যে ডুবা দিতে পারি, মাথা ডুবিয়ে দিলে চোখ খুলে দেখতে হবে এরকম করে, জলের মধ্যে কেমন আছে, মাঝে মধ্যে করতাম না জলের মধ্যে, তাই তো করেছি তো। আচ্ছা তুমি কি তখন দেখেছো ওই জলের মধ্যে যখন আমরা হাত ডুবিয়ে দিই বা মাথা ঢুকিয়ে দিতাম, মাঝে মধ্যে বালতির মধ্যে বসে পড়তাম, তাই না, ঠিক ওই জলের মধ্যে যখন বসে পড়তাম, তারপরে উঠে গেলে দেখতাম না জল কমে গেছে, এই হাওয়া হয়ে গেছে না। আমরা জানি একটা পাত্রের মধ্যে যখনই কোনো পদার্থ, অদ্রাব্য কোনো পদার্থকে যখন ডোবানো হয়, জলতল কি হয়, কিছুটা উপরে বৃদ্ধি পায়। এক্ষেত্রেও তাই হয়েছে, ওই কাকের সেই গল্পের মতো, তাই না, জল খেতে পারেনি বলে জলের ইসের মধ্যে, বোতলের মধ্যে ওই কি দিয়ে দিয়েছিল, পাথরের টুকরো ঢুকিয়ে দিয়েছিল না, জল উপরে উঠে গেছিল, তারপরে সে জল খেয়েছিল। আচ্ছা এরকমও তাই, বলছে এখানে হাইট কি হয়েছে, বেড়ে গেছে। এবার কতটা হাইট বেড়েছে জানি, বলছে এটাকে আমরা ধরবো কত, এইচ। আচ্ছা এর বেড়ে যাওয়ার ফলে কি বলেছে, ওই লোহার টুকরোগুলো এই বলছে লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে বলছে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, বলছে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, এই যে এইচ বৃদ্ধি পাবে জলতলের উচ্চতা। আমাকে বার করতে বলেছে ওই এইচ এর মান কত, এ কি অঙ্ক কেমন দিল, এই যেইটুকু জায়গা দিয়ে দিয়েছে এইটুকু জায়গা তো কিচ্ছু বলে যায়নি, বলে দিয়েছে। দেখো চলে আসো অঙ্কে, একদম সহজ অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, এই যে শঙ্কুগুলো আমরা নিয়েছি, এই শঙ্কুর এক একটা শঙ্কুর আয়তন বার করবো। শঙ্কুর আয়তনের সূত্র কি বলছে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এখানে r1 h1 দেবো। আর এই যে অংশটা, আচ্ছা ঠিক আছে, আগে আমরা শঙ্কুর আয়তনটা বার করে নিই। তাহলে লিখি যে প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধ ফার্স্টে বার করে নিই, প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে কত লিখবো, r1 ইকুয়াল টু কত আসবে, বলছে ব্যাসার্ধ কত, 6 সেমি হচ্ছে ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি, তাই 2 দিয়ে ভাগ করে দেবো। এই সেমি ঠেমি কেমন গুলায় পেঁচায় যাচ্ছে কেন, হ্যাঁ সেমি 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 একদম পরিষ্কার ভাবে লিখলাম, 2 দিয়ে কাটলে কত আসবে 3, তাহলে 3 সেমি।
আচ্ছা, বলছে প্রতিটি শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে, তাই লিখে দিলাম উচ্চতা কত, ব্র্যাকেটে h1 আসছে কত, বলছে 4 সেমি বলে দিয়েছে, তাই 4 সেমি লিখে নিলাম। এবার লিখবো প্রতিটি শঙ্কুর আয়তন, প্রতিটি শঙ্কুর আয়তন। আচ্ছা, আয়তন তোমার লাগবেই, কারণ কি আমরা এটুকু তো বুঝতে পারছি, ওই 60খানা শঙ্কুর যে আয়তন হবে এই বৃদ্ধি পাওয়া জলের আয়তনও তাই হবে, তাই না? ওই 60টা শঙ্কুর আয়তন যত হবে জল ততটা পরিমাণে বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধি পাওয়া জলের আয়তনে কিন্তু আমার সেম হবে। তাহলে আমার কাজ হচ্ছে 60খানা শঙ্কুর আয়তন বার করতে গেলে আগে একটা শঙ্কুর আয়তন বার করি। সূত্র 1/3 পাই r1 স্কয়ার h1 এত ঘন সেমি। দেখো লিখে দিলাম, মান বসিয়ে দিই, 1/3 ইন্টু পায়ের জায়গা পাই থাক, r1 মানে কত বলছে, r1 মানে হচ্ছে 3 গুণ 3 নেবো, কারণ r1 স্কয়ার আছে, ইন্টু কত আছে 4 সেমি, এই যে 4 বর্গ সেমি হয়ে গেল, ঘন সেমি হয়ে গেল। 3 দিয়ে 3কে কেটে দাও, বেশি কাটাকাটি করার দরকার নেই, 3 4 কত হবে 12 পাই এত ঘন সেমি। এটা কি পেলাম, একটা শঙ্কুর আয়তন। সুতরাং আমরা কি লিখতে পারি, 60টি শঙ্কুর আয়তন কি করতে হবে, একটা শঙ্কুর আয়তন যা হবে 60খানা শঙ্কুর আয়তন বার করতে গেলে তাকে 60 দিয়ে গুণ করতে হবে। এই তো শঙ্কুর আয়তন তো বেরিয়ে গেল। এত সুন্দর সহজ অঙ্ক তুমি কেন শিখবে না, কেন শিখবে না এত সুন্দর অঙ্ক, এত ঘন সেমি। একটা অঙ্ক শিখতে পারলে, তোমরা তো ইউটিউবে অনেক কিছু দেখো, বিভিন্ন ধরনের ভিডিও দেখো, দেখো এটাকেও তোমরা সেই একটা মজাদার ভিডিও হিসেবে নিয়ে নাও, অত হেডেক নিতে হবে না, অঙ্ক নিয়ে করে হেডেক নেওয়ার দরকার নেই। শুধু অঙ্কগুলোকে একটু বোঝার চেষ্টা করো, আর একটু মন দিয়ে তুমি দেখো, ওই অঙ্ক তুমি পরবর্তীকালে নিজে প্র্যাকটিস করলে পারবে। আর অঙ্কগুলো অবশ্যই আমি করে দেওয়ার সাথে সাথে তোমরা বাড়িতে একবার প্র্যাকটিস করো, দেখবে আরামসে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা 60খানা শঙ্কুর আয়তন বার করলাম, এইবার আমার কাজ হবে হচ্ছে বৃদ্ধি পাওয়া অংশের আয়তন আমরা বার করব। বন্ধুরা এইবার লিখতে হবে কি, দেখো লিখবো যে ধরি বৃদ্ধি পাওয়া জলের উচ্চতা h2 ধরলাম, কারণ আগেরটাকে h1 ধরেছে, এটা কত ধরবো h2। তাহলে বৃদ্ধি পাওয়া জলের উচ্চতা কত, এত সেমি, অর্থাৎ কতটা জল বৃদ্ধি পেয়েছে, h2 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এইবার তুমি তো জানো যে এই নিচের ক্ষেত্রে এর যা ব্যাস হবে, এই ওপরটার এই অংশের ব্যাস তো তাই হবে, কারণ ওইটা তো লম্ববৃত্তাকার চোঙ টাইপের, তাই না? এর ব্যাস কত বলে দিয়েছে, 24 সেমি ব্যাস বলেছে, তাহলে এইটা হচ্ছে 24 সেমি। তাহলে এই যে ওপরের যে জলটা উঠে গেছে, দেখো তো ভালো করে, এই যে ওপরের যে জলটা উঠে গেছে, মানে এই যে অংশটা, এই অংশের কথা আমি বলছি, শুধুমাত্র এইটুকু অংশের কথা। এই যে উপরের যে জলটুকু উঠে গেছে, এই জলটুকু দেখতেও একটা মানে লম্ববৃত্তাকার চোঙ আকৃতি অংশ টাইপের লাগবে না? তাহলে এইটুকু চোঙের এইটুকু জায়গার আমার আয়তন বার করতে হবে। তাহলে এর কি দরকার, বলছে সূত্র কি, এই চোঙ আকৃতি অংশের আয়তনের সূত্র হচ্ছে পাই r স্কয়ার h, অর্থাৎ পাই r2 স্কয়ার h2। তাহলে এইটুকু জায়গার আমার কি বেরিয়ে যাবে, আয়তন বেরিয়ে যাবে। তাই লিখবো যে সুতরাং বৃদ্ধি পাওয়া জলের বৃদ্ধি পাওয়া অংশের বা বৃদ্ধি পাওয়া জলের, আমি ব্যাসার্ধ লিখি, বেশি বৃদ্ধি পাওয়া জল লিখতে হবে না, লিখবো শঙ্কুটি, চোঙের ব্যাসার্ধ কত লিখবো, ব্র্যাকেটে r2 ইকুয়াল টু কত, বলছে 24/2 সেমি। বৃদ্ধি পাওয়া অংশেরও লিখতে পারতে যে বৃদ্ধি পাওয়া অংশের ব্যাসার্ধ কত, 24.2 সেমি। সুতরাং এইবার লিখবো বৃদ্ধি পাওয়া জলের আয়তন লাগবে। তাহলে আমরা লিখবো বৃদ্ধি পাওয়া জলের আয়তন কত, বলছে এইবার এই আয়তনের আমি সূত্র করে দিই, পাই r2 স্কয়ার h2 এত ঘন সেমি। ঠিক তো, মান বসিয়ে দিই, বলছে পাই মানে তো পাই থাক, r2 মানে কত, r2 মানে তো 12, মানে তাই 12 ইন্টু 12 ইন্টু h2 মানে জানি না, তাই h2 থাকলো। দেখো আর কাটাকাটি করার দরকার নেই, গুণ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এই পর্যন্ত। এইবার আমি তো বলতে পারি এই বৃদ্ধি পাওয়া অংশের আয়তন যা 60খানা শঙ্কুর আয়তন, তাই না, সেম আয়তন। তাই লিখে দেবো শর্তানুসারে ওই বৃদ্ধি পাওয়া আয়তন কত ছিল, বলছে 12 পাই ইন্টু 60খানা শঙ্কুর আয়তন তো 60 দিয়ে গুণ করেছিলাম, মনে আছে? এইটাও যা, এই পাই ইন্টু 12 ইন্টু h2 কিন্তু তাই। এক কাজ করি, এইটাকে আগে লিখি, কারণ h2 মানটা বার করতে বলেছে, যার মানটা বার করতে বলে সেটাকে তুমি আগে লিখবে, সুবিধা হবে। তাই পাই ইন্টু 12 ইন্টু h2 ইকুয়াল টু 12 পাই ইন্টু 60। এইবার চলে আসো কার মান বার করতে বলেছে, বলছে h2 মান। তাহলে h2 কে বাজিয়ে রেখে এই পুরো সংখ্যাটাকে ডান দিকে নিই, পাই আকারে হয়ে যাবে। তাহলে 12 ইন্টু পাই ইন্টু 60 বাই 12 ইন্টু একটা পাই আছে, তাহলে ইন্টু এখানে লিখে দিই পাই ইন্টু 12 ইন্টু 12। দেখো পাই কেটে যায়, 12 কেটে যায়, 5 12 60, চলে আসলো উচ্চতা কত, h2 মানে 5। এটাকে এবার আনসার এখানে লিখে দেবো। তাহলে সুতরাং
লিখতে বলেছে কি বলছে জলের উচ্চতা কত বৃদ্ধি পাবে, হিসাব করে লিখি। তাই জলের উচ্চতা কত 5 সেমি বৃদ্ধি পাবে। দেখো বুঝতে পারছো না, একদম সহজ একটা অঙ্ক, কিন্তু একটু ঠিকঠাক করে করতে পারলে, বুঝে করতে পারলে কিন্তু পরীক্ষায় তুমি 4 নাম্বার পেয়ে যাচ্ছ। চলে আসো আজকে নেক্সট অঙ্কে। বন্ধুরা 4 দাগের অঙ্কে চলে আসি, খুব ভালো একটা অঙ্ক। বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:8 হলে উহার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত নির্ণয় করে লিখি। খুব ভালো অঙ্ক, সহজ অঙ্ক। বলছে শুধু কি বলেছে, শর্ত হচ্ছে একই ব্যাসার্ধ আর একই উচ্চতা বিশিষ্ট। তার মানে আমি দেখো ছবি আগে থেকে এঁকে রেখেছি, যাদের একই ব্যাসার্ধ, এই দুটোরই ব্যাসার্ধ ধরেছি আর আর করে, আর একই উচ্চতা, এইটারও এইচ আর এটারও কত এইচ। ঠিক, এইবার এদের কিসের অনুপাত বলে দিয়েছে, বলছে এদের বক্রতলের ক্ষেত্রফল। এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, আর এর বক্রতলের সূত্র হচ্ছে কত 2 পাই আর এইচ। এই দুটোর অনুপাত ফার্স্টে বলেছে, কাকে বলেছে, ফার্স্টে হচ্ছে তোমার নিরেট শঙ্কু। আচ্ছা শঙ্কু ফার্স্টে, তারপরে লম্ববৃত্তাকার চোঙ, তাই ফার্স্টে এইটা তারপরে হচ্ছে এইটা। এই দুটোর অনুপাত হচ্ছে 5:8। এই অনুপাতটা তোমাকে বলে দিয়েছে, বার করতে বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এবং উচ্চতার অনুপাত কত। সহজ অঙ্ক। কি করব, যেহেতু দুটোর এখানে একই রকম ব্যাসার্ধ আর একই উচ্চতা, তাই কাউকে R1 R2 ধরার দরকার নেই, H1 H2 ধরার দরকার নেই, কারণ দুটোরই যেহেতু সেম, তাই দুটোরই আমি ব্যাসার্ধ ধরবো, আর দুটোরই উচ্চতা ধরবো কত H, কারণ আমাকে কিন্তু কিছু বলে দেওয়া নেই যে এর ব্যাসার্ধ আর বা উচ্চতা বা কত কত আছে। তাই লিখবো, ধরি উভয়ের ব্যাসার্ধ, ফার্স্টে ধরলাম আর একক, যেহেতু কোনো সেমি দেওয়া নেই তাই কি লিখবো একক, কি লিখলাম একক, এবং উভয়ের উচ্চতা কত লিখবো এইচ একক, এবং এবং যেহেতু এর সূত্রখানে এল আছে, এলটা কি জিনিস তাই লিখে নিতে হবে, এবং শঙ্কুর তির্যক উচ্চতা কত ধরলাম এল একক। এইবার তির্যক উচ্চতা কিন্তু তোমাকে ওখানে মানটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। চলে আসো, লিখবো শর্তানুসারে, তাহলে আমরা কি বলতে পারি, বলছে শঙ্কুর যা কি বলে বক্রতলের ক্ষেত্রে বলা হচ্ছে পাই আর এল ইস্টুটাকে আমরা একবারে বাই আকারে লিখতে পারি। দেখো কোনো কিছুর যদি অনুপাত দেওয়া থাকে না, অনুপাতে যদি কোনো শর্তানুসারে করতে একবারে বাই আকারে দিয়ে আমি শর্তানুসারে করতে পারি, তাহলে এইটা বাই কত 2 পাই আর এইচ, এইটা মানে হচ্ছে 5/8। এই দাও, এইবার আমার কাজ হচ্ছে এখানে এই যে এল, আমাকে তো শুধু লাগবে কার কার আর আর এইচ এর মান লাগবে, এল এর মান তোমাকে বার করতে বলেনি, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত চেয়েছে, তাই এলটাকে কি করবো বাদ দেবো, কেটে দেবো, শুধু না কেটে দিলে তো হবে না, মান বসাতে হবে। তাই লিখবো পাই, দেখো তো এখানে তুমি কাজ করতে পারো, আচ্ছা লিখে নি আগে, পাই ইন্টু আর ইন্টু এল। এল মানে কত আসছে, বলছে এল মানে হচ্ছে √/h² প্লাস আর স্কোয়ার, কারণ তুমি জানো এটা এল এর সূত্র একটা, তাই না। 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ ইকুয়াল টু 5/8, ব্র্যাকেটে লিখতে হবে যে যেহেতু এল ইকুয়াল টু √/h² প্লাস আর স্কোয়ার। দেখো শুধু এই মানটাকে তোমার ব্র্যাকেটে সাইডে লিখে দেবে তুমি, কারণ এল এর মানটা তুমি বসিয়েছো। এইবার তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা, পাই পাই কাটছে, একটা আর কাটছে, তাহলে কত পড়ে আছে আমার, বলছে পড়ে আছে হচ্ছে ওপরে √/h² প্লাস আর স্কোয়ার, নিচে পড়ে আছে 2h ইজ ইকুয়াল টু কত 5/8। আমার কাজ হচ্ছে কি বলতো, এই √/টাকে এবার তুলতে হবে। তাহলে √/টা তুলতে গেলে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে না, তাই আমি এটাকে কাটাকাটি করে একবারে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি উভয় দিকে বর্গ করে পাই, লিখবো উভয় দিকে বর্গ করে পাই, ব্যাস। এইবার তুমি কাজ হচ্ছে এই বর্গটা করে দাও, আমি সাইডে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা সাইডে করে দিই, আসলে দেখো বা কত লিখবো, বলছে এই যে √/, তার হোল স্কোয়ার আছে, √/এর সাথে যদি হোল স্কোয়ার থাকে √/টা উঠে যায়, তাহলে কত লিখবো h² প্লাস আর স্কোয়ার বাই নিচে কত, নিচে 2h তার হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 4, h এর স্কোয়ার করলে h² ইকুয়াল টু 5 এর স্কোয়ার করলে 5 5 25, 8 এর স্কোয়ার করলে 8 8 64। এইবার তোমার কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে দেওয়া, তাহলে ফার্স্টে 64 দিয়ে গুণ করার পরে দুটোকে আসবে কত 64h² প্লাস 64 আর স্কোয়ার, কারণ দুটোর সাথে তো গুণ হয়ে গেল, আর 4 × 25 দিয়ে গুণ করলে কত হবে 100
এইচ স্কোয়ার। এবার আমাকে ফার্স্টে বলেছে কি, ফার্স্টে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তারপরে হচ্ছে উচ্চতা, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে বাদিকে রাখি, অর্থাৎ 8টাকে বাদিকে রাখবো, এইচটাকে আমরা ডান দিকে নিয়ে নেবো। আসবে কথা 64 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 এইচ স্কোয়ার মাইনাস 64 এইচ স্কোয়ার। বিয়োগ করে দাও, আসবে কত? তাহলে ফার্স্টে আছে 64 আর স্কোয়ার যেমন আছে তেমন থাকছে, এটাকে বিয়োগ করলে আসছে কত বলছে 36 এইচ স্কোয়ার। এইবার হচ্ছে কি দরকার, এখানে 64 আর স্কোয়ার 64 এইচ স্কোয়ার, তুমি আর স্কোয়ারটাকে বাদিকে রাখো, এইচ স্কোয়ারকে বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে নিয়ে আসো, তাহলে কত নিচে চলে আসবে, এইচ স্কোয়ার ইকুয়াল টু কত ডান দিকে 36 বাই নিচে কত 64। আমার কাজ হচ্ছে এবার এটাকে বর্গমূল করে দেওয়া, কারণ আমার তো আর ইস টু এইচ বার করতে হবে। তাহলে বর্গমূল করতে গেলে এই পাশেই তুমি এক কাজ করো, রুট ওভার করে দাও, এখানে রুট ওভার করে দাও, আর লিখে দাও উভয় দিকে বর্গমূল করে পাই। ব্যাস এইটুকু করতে পারলেই কিন্তু 4 নাম্বার তোমার কাছে চলে আসবে। তাহলে কত আসবে, রুট ওভারের সাথে স্কোয়ারটা উঠে যাবে, শুধু পরে থাকবে আর বাই এইচ ইকুয়াল টু 36 এর বর্গমূল করলে 6 আর 64 বর্গমূল করলে 8 আসছে। অর্থাৎ এখান থেকে আমি বার করতে পারি যে আর ইস টু এইচ কত 6 আচ্ছা কাটাকাটি করা যাচ্ছে তাই না, 3/4 আসছে, তাহলে আনসার কত চলে আসবে 3:4। দেখো একদম সহজ, কিন্তু মানে শুধু ক্যালকুলেশন দেখো তো, এইটুকু তুমি খাতার মধ্যে কোনটুকু আসবে, এইটুকুর মধ্যে অঙ্ক চলে আসবে, একদম বেশি কিন্তু নয়। তাহলে আমি আনসার লিখে দেবো, যে আনসার বার করতে বলেছি একদম লাস্টের লাইনে লিখবো। সুতরাং বলছে কি উহাদের ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত, সুতরাং ভূমিতলের মানে ব্যাসার্ধ এইভাবে লিখবো, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত এসছে 3:4। দেখো এইটুকু করেই কিন্তু 4 নাম্বার পাওয়া যায়। তাই অঙ্কে একটু লজিক্যালি খাটলে না, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কত নাম্বারের কোশ্চেন আসে, কোন সমস্ত অঙ্কগুলো করলে বেশি নাম্বার পাওয়া যায়, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে তোমাদের ভিডিওতে দেখে দেবো, মানে আমি বলে দেবো আর কি, তোমরা সেভাবে তোমাদের আস্তে আস্তে নলেজটাও তৈরি হয়ে যাবে, আর 2-4টে টেস্ট পেপার ঘাটলে কিন্তু তোমরা সেগুলো ভালোভাবে বুঝতে পারবে। তাই চলে আসো আজকের নেক্সট অঙ্কে। চলে আসো বন্ধুরা, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তাই তুমি স্টার দিয়ে রাখো, কিন্তু আমার সাথে সাথে তুমিও বইতে স্টার দিয়ে রাখো, মাধ্যমিক পরীক্ষায় তোমরা দেখে নিও এখান থেকে কোন কোন কোশ্চেন গুলো আসছে। স্টার দেওয়া অঙ্কগুলো কিন্তু ভীষণ ভালোভাবে করো। কি বলেছে, এই ধরনের কিন্তু একটা অঙ্ক তুমি ওই গোলকের অঙ্ক, অর্থাৎ এটা একটা গোলকের একটা অঙ্ক, এই গোলকের অঙ্কগুলোতে ওই 12 নম্বর চ্যাপ্টারে কিন্তু তুমি এই ধরনের একটা অঙ্ক পাবে। বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে। এই যে গুলি পাওয়া যাবে, গুলিটা কেমন গোলাকৃতি হয় অর্থাৎ গোলক হয়, তাই কতগুলি গোলক পাওয়া যাবে বার করতে বলেছে। তার মানে কি, একটা বড় একটা গোলক, এই গোলকটার ব্যাস বলে দিয়েছে, সরি ব্যাসার্ধ বলেছে 8 সেমি, মানে এটা বলেছে হচ্ছে 8 সেমি, এই গোলকটাকে গলাতে বলেছে, গলিয়ে বলছে কতগুলো গোলক এরকম তৈরি করা যাবে একই মাপের। এই গোলকগুলোর এই যে ব্যাসটা, এই ব্যাস বলেছে কত 1, ব্যাস বলেছে কত 1 সেমি, আর ওইটার তো ব্যাসার্ধ বলেই দিয়েছে 8 সেমি। এই হচ্ছে অঙ্ক, কতগুলো তৈরি করা যাবে সেটা বার করতে বলেছে, কতগুলো গোলক তৈরি করা যাবে। তার মানে কি, এই যে বড় গোলকটার যে আয়তন হবে, এই ছোট গোলকের সবকটা গোলকের আয়তন যোগ করলে তাই আসবে। তাহলে আমার কাজ হবে এই বড় গোলকের একটা আয়তন কি, মানে বড় গোলকটার আয়তনকে এই ছোট গোলকের একটার আয়তন দিয়ে ভাগ করতে হবে, তাহলে কতগুলো আছে বেরিয়ে যাবে, তাই না। 1 কিলো আটা থেকে, ধরো 1 কিলো ময়দা থেকে যদি তোমাকে বলে 1 কিলো থেকে 150 গ্রাম করে তুমি লুচি বানাও, 50 গ্রাম আটা নিয়ে একটা করে লুচি বানাও, তাহলে কি করতে হবে, ওই 1 কিলো যে আটা তাকে ওই 1 কিলোটাকে গ্রামে নিয়ে ওই একটা লুচির যে আয়তন বা একটা লুচির যে ওয়েট, সেটা দিয়ে তুমি ভাগ করলে মোট কতগুলো লুচি হবে তুমি বার করে ফেলতে পারবে না। 100 গ্রামে মানে 50 গ্রামে যদি একটা লুচি হয়, 100 গ্রামে 2টো লুচি হবে, তাহলে 1 কিলোতে কটা লুচি হবে, 20খানা লুচি হবে না। তাহলে আমার ফার্স্ট কাজ কি, আমার ফার্স্ট হচ্ছে ওই বড় গোলকটার আয়তন বার করা। তাই লিখবো যে বড় গোলকটির, দেখো এটাও কিন্তু সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক, বড় গোলকটির ব্যাসার্ধ বলে দিয়েছে, আমিও লিখবো কি ব্যাসার্ধ কত, আমরা এটাকে লিখবো R1 দ্বারা, এটা লিখবো 8 সেমি, যেহেতু ওরা ব্যাসার্ধই বলেছে। সুতরাং বড় গোলকটির আয়তন, এই এবার গোলকের আয়তনের সূত্র, এই সূত্রগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে, 4/3 পাই r3, এখানে লিখবো R1³ এত ঘন সেমি। এইবার তোমার কাজ হচ্ছে 4/3 পাই ইন্টু R1 মানে হচ্ছে 8 বলে দিয়েছে, তাই 8 × 8 × 8 ঘন সেমি লিখে এই অবধি রেখে দেবো, আবার কিন্তু আর কোনো ক্যালকুলেশন করবো না এটাতে। এবার লিখবো ছোট গোলকের ব্যাসার্ধ, আমরা ধরবো কত 8² এইটা কত
বলছে ব্যাসার্ধ, আমাকে তো ব্যাস বলে দিয়েছে 1 সেমি, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কত লিখবো 1/2 সেমি। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করবে। তাহলে ছোট গোলকের আমি বার করতে চাইছি আয়তন, তাহলে আয়তন কত আসবে, সূত্র 4/3 পাই ইন্টু 1/2 তার হোল কিউব, মানে এখানে 8 দিয়ে লিখি ফার্স্টে, 8 কিউব এত ঘন সেমি, এত ঘন সেমি, আসবে কত 4/3 পাই ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ঘন সেমি। সুতরাং মোট গোলক তৈরি হবে, মোট গোলক তৈরি হবে, এখানে গুলি বলেছে তাই গুলি দিয়ে লিখি, সুতরাং মোট গুলি তৈরি হবে, বলছে কতগুলো তৈরি হবে, মোটগুলি তৈরি হবে, এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে লিখবো 4/3 পাই ইন্টু 8 গুণ 8 গুণ 8 বাই নিচে 4/3 পাই ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। এইবার চলে আসো কাটাকাটি করি, 4/3 পাই 4/3 পাই কেটে চলে যাচ্ছে না। এইবার এই নিচের পার্টটাকে কি করব, এখানে লিখছি, দেখো বাহ, এই ছবিটাকে কিন্তু মুছে দিচ্ছি, তোমরা আঁকতে চাইলে এঁকে নিতে পারো, দরকার নেই, কোনো অঙ্কে কিন্তু ছবি সাইডে তোমাকে আঁকা দেখতে চাইবে না, এটা তোমার বোঝার সুবিধার্থে করে দিয়েছি। তাহলে কি আছে, এই নিচেরটা গুণ হয়ে উপরে উল্টে যাবে, তাহলে আমি বলতে পারি ইকুয়াল টু, বলছে এই যে নিচের দুইগুলো গুণ হয়ে উপরে চলে যাবে, আর নিচে পড়ে থাকবে 1 আর লেখার দরকার নেই, তাহলে আসবে কত 8 গুণ 8 গুণ 8 ইন্টু 2 গুণ 2 গুণ 2। এইবার এটাকে আবার গুণ করে দিলে আনসার চলে আসবে, তাহলে গুণ করে দেখো তো 2 2 গুণে 4, 4 2 8, ওই 8 আর এই 8, 8 8 64, আর এখানে দুটো 8 আছে, 8 8 64, দুটো 64 গুণ করে দিলে আনসার চলে আসবে। তাহলে 4 4 16 6 হাতে কত 1, 4 6 24 আর 1 25, এবার 6 দিয়ে গুণ করে দিই, 4 6 24 4 হাতে আমার 2, 6 6 36 37 38, তাহলে যোগ করলে কত আসছে 6 9 0 4, অর্থাৎ 4096টি, এটাই কিন্তু আনসার, তাই উত্তর লিখে দেবো। সুতরাং আমাকে কি বলেছে যে ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে, সুতরাং যে 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। দেখো এটা কিন্তু তোমাদের আনসার, খুব সহজ একটা অঙ্ক, ছোট একদম ছোট একটা অঙ্ক, এইটুকু করতে পারলেও চা। বন্ধুরা আজকের কিন্তু লাস্ট ভিডিও এটাই ছিল, তাই যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলের সাথে জুড়ে আছো, তাদের যদি আমার এই অঙ্ক করানোর প্রসেস তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর সঙ্গে যদি তুমি বুঝতে পারো এই অঙ্ক, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করতে কিন্তু তোমরা একদম ভুলো না। তাই চলে আসো, আজকের মতো ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে।